নির্মাণাধীন একটি সড়কের ইট, রড ও সিমেন্ট দিয়ে ঢালাই না করে গাইডওয়ালের নিচে কলাগাছ ব্যবহারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় কংক্রিটের বিমের পরিবর্তে কলাগাছ বসিয়ে তার উপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কাকরাইল চৌরাস্তা মোড়। এখানেই নির্মাণাধীন সড়কের গাইডওয়ালের নিচে ব্যবহার করা হয়েছে আস্ত কলাগাছ। স্থানীয় সূত্রে জানা গেছে, শিরুয়াল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সিকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণ কাজ শুরু হয় প্রায় ৬ মাস আগে। তবে শুরু থেকেই কাজের ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল। সম্প্রতি স্থানীয়দের নজরে আসে গাইডওয়ালের ইটের গাঁথুনির নিচে কংক্রিট বা শক্ত ভিত্তি না দিয়ে রাখা হয়েছে কলাগাছ। বিষয়টি নিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে কলাগাছ সরিয়ে নতুন করে গাইডওয়াল নির্মাণ করা হচ্ছে। এলাকার এই সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। গাইডওয়ালের নিচে কলাগাছ দেওয়া এলাকাবাসী সড়কটি নিয়ে উদ্বিগ্ন। নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছে এমন দাবিও স্থানীয়দের। এইখানে যে ধরনের কাজ হওয়ার কথা ছিল সেই ধরনের কাজ হয় নাই। এখানে নিম্ন ধরনের কাজ হচ্ছে। এখানে ইট, বালু, সিমেন্ট যা খাড়াইছে সবই নিম্ন ধরনের। জনগণ প্রতিবাদ জানাইবে এই ধরনের কাজ হলে। ঢালাই আর কি দেয় নাই, ওই ঢালাই বদলে এই কলা গাছ দিয়ে দিছিল। এইটা আবার ৩-৪ দিন পরে এই এলাকার বাসী দেখছে, দেখার পরে বলছে না এই জায়গায় কলা গাছ দিছো কা, তোমাদের কন্ট্রাক্টরে ফোন দাও। তার ফোন দেয় নাই। তারপরে কন্ট্রাক্টর আসছিল যে তুমি এই কাজ করলা কেন। তারপর যেই লোকে করছে ওই লোক আবার পলাই গেছে। রোড যা করতে আছে বুঝছেন, এ তো কোনো সামাজিক হইতেছে না। হ্যাঁ, ২ নম্বর জিনিস দিয়ে কাজ করতে আছে, সব জিনিস ভেজাল করতে আছে। আর এটা তো একদিনের জন্য না, রোড গার্ড করতে হলে ১০ বছর মজবুত থাকতে হবে। মজবুত থাকলে এটা মনে করেন কি সবাই ভালো করবে। থানার শিরুয়াল ইউনিয়ন তালতলা মসজিদের সামনে কাজ চলতেছিল। এইখানে দেখি কি আইসা আপনার কলা গাছ দিয়ে উপরে ইট বসাইয়া দিছে। তখন আমি মিস্ত্রিদের বলছি কি তোমরা এইগুলা ফালাইয়া সুন্দর করে কাজটা করো, কিন্তু তারা মাথায় না নেই। পরে দেখি কি এই ইটের উপর দিয়েই কাদা দেয়া ডাকিয়া আপনার ইট টাইনা কাজ করে গেছে। শিরুয়াল ইউনিয়নের পক্ষ থেকে আমি কোনো দুর্নীতি কাজ আমার চোখের সামনে দিয়ে ইনশাআল্লাহ করতে দেবো না। এতে যেখানে যা লাগে আমি আছি। জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া বলেন, সরকারি কাজে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি ঠিকাদার আলমগীর জমাদ্দার। ওখানে মোট ২০ মিটার রিক্সের ক্যাপাসিটি রাখা, ১ মিটার হাইটে। তো ইলেকশনের ২ দিন আগে ওই সময় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো এবং ভোট কেন্দ্রের বাউন্ডারি ওয়াল নিয়ে সাবাসিন্দার উপজেলা এবং আমি সহ সবাই গেছে। ঠিকাদার নিজেও নির্বাচনে নিয়ে গেছে। যখন ১ মিটার হাইটের ব্রিক্স প্যালা সেটিং ধরা, যেখানে প্যালা সেটিংটা ধরা ওখানে যে রাস্তাটার বটম যে আন্দোলেশন, স্লোপের যে আন্দোলেশন, ১ মিটারের বেশি হাইট যখন হয়েছে তখন দেখা গেছে যে ও চিন্তা করছে যে পাশে যেহেতু কলা গাছাটা পড়া, ওইটা নিচে দিয়ে মাটি, এই হলো ও যেটা বলল। কিন্তু ওইটা তাৎক্ষণিক আমাদের মানে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী যখন সাইট ভিজিট করছে ইলেকশনের পরের দিন, তাই সেটা ওই অবস্থা দেখে তাৎক্ষণিক ভাঙার ব্যবস্থা হয়েছে। ওইটা মিস্ত্রির অদক্ষতার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এখন ওই ধরনের কোনো সমস্যা নেই। এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় যদি কলা গাছের মতো অস্থায়ী উপাদান দিয়ে ভিত্তি তৈরি করা হয় তাহলে টেকসই অবকাঠামো নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।